আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটা প্লে করছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা প্লে করার জন্য। আপনারা দেখছেন কৃষি রিলেটিভ চ্যানেল কৃষি বাংলাদেশ। আমি তারিকুল ইসলাম অপু আছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে। আজকে ভিডিওতে কথা বলবো কিভাবে দ্রুত গতিতে ব্রয়লার মুরগির ওজন বাড়ানো যায়, কী প্রসেস অবলম্বন করলে ব্রয়লার মুরগির ওজন দ্রুত বাড়ে সেই বিষয়টা তুলে ধরার চেষ্টা করব। আশা করি ভিডিওটা ভালো লাগবে। যারা প্রান্তিক পর্যায়ে খামারি আছেন তাদের উপকারে আসবে। যারা শখের বর্ষে বাসাবাড়িতে 2-4-10টা ব্রয়লার মুরগি পালন করতে চান তাদেরও অনেক উপকারে আসতে পারে। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওতে বেশি কথা বলবো না, যতটুকু সম্ভব চেষ্টা করব শর্টকাট ভিডিওটা শেষ করা যায়। তো প্রথমেই বলি, যারা ব্রয়লার মুরগি পালন করে থাকেন, বিশেষ করে হচ্ছে প্রান্তিক খামারি পর্যায়ে যারা পালন করে থাকেন, তাদের মুরগি দ্রুত বড় হওয়ার বা দ্রুত ওজন আনার জন্য সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই লিটার ম্যানেজমেন্টের দিকে নজর দিতে হবে। মুরগির লিটার অনেক ভালো রাখতে হবে, কারণ সকল রোগের শুরুটাই হয় লিটার থেকে। আর সেই লিটারটা যদি ভালো থাকে তাহলে মুরগির পিছনে খরচ অর্ধেক কমে যায়। আর আমার এই মুরগিগুলোর বয়স হচ্ছে আজকে 55 দিন প্লাস হবে। আমার এখানে আমি ছোট থেকে পালি নাই, আমি বড় মুরগি বাজার থেকে কিনে নিয়ে আসছিলাম। আমি আগে একজন খামারি ছিলাম ব্রয়লার মুরগি, তো এখন আমি মুরগি পালন করি না, কিন্তু মাংসের দোকানে মুরগিগুলো দেখে আমার কাছে খুব ভালো লাগছে, মনে হয়েছে মুরগিগুলো অ্যাক্টিভ এবং সুস্থ। আমি সেইখান থেকে 1 কেজি 800 গ্রাম ওজনের 4টা মুরগি কিনে নিয়েছি। তো এখন আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলোর ওজন 6 থেকে 7 কেজি পর্যন্ত। কিভাবে এত অল্প সময় আমি এই মুরগিগুলো 6 থেকে 7 কেজি করলাম সেই টিপসটাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই হচ্ছে মুরগি সুস্থ রাখতে হবে, এটা হচ্ছে সর্বপ্রথম একটা কাজ। কারণ মুরগি যদি ভিতরে ঠান্ডা থাকে, মুরগি অসুস্থ থাকে, তাহলে মুরগি যতই খাবার দিবেন মুরগির ওজন আসবে না। সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার মুরগিগুলো সুস্থ আছে কিনা। সুস্থ সবল মুরগি থাকলে মুরগিকে যত সম্ভব কম মেডিসিন দিলেই মুরগি খুব দ্রুত বড় হয়ে যায়। ওকে 3 বেলা খাবার দিবেন, যেটা ব্রয়লার মুরগির খাবারটা বাজারে কিনতে পাওয়া যায়, আমি সেই খাবারটাই কিনে খাওয়াইছি এবং সাথে পানি দিছি। এবং পানিতে ব্যবহার করছি আমি অ্যামাইনোভিট, WS, তারপর হচ্ছে রাতে ব্যবহার করছি AD3 এবং দিনের বেলা সাথে ক্যালসিয়াম এবং জিঙ্কও ব্যবহার করছি। কারণ যেহেতু মুরগির ওজন বাড়তেছে, সেই সাথে মুরগির পায়ে দুর্বলতা শেষ করে পাও স্ট্রং করতে হবে। যদি মুরগির পা স্ট্রং না হয়, মজবুত না হয়, তাহলে তার ওজন বাড়ার সাথে সাথে সে প্যারালাইজড হয়ে যাবে। তো আপনারা এই দিকটাতে অবশ্যই খেয়াল রাখবেন। আপনারা যারা বাসা বাড়িতে শখের বসে খাঁচাতে 1টা 2টা 5টা 10টা মুরগি পালন করতেছেন, তারা চাইলে এইভাবে বড় করতে পারেন মুরগি। আপনি প্রথমে মুরগিটা বাজার থেকে কিনে নিয়ে আসার পরে দেখে শুনে কিনবেন। সুস্থ সবল মুরগি কেনার পরে মুরগিকে 3 বেলা অবশ্যই ব্রয়লার মুরগির খাবারটা দিয়ে দিবেন এবং হচ্ছে ব্রয়লার মুরগির গ্রোয়ার খাবারটা দিবেন। ভালো কোম্পানির খাবারটা দেওয়ার চেষ্টা করবেন। খোলা বাজার থেকে নিলে ভালো খাবারটা খুব কম পাওয়া যায়, একটু খুঁজে দেখে শুনে ভালো খাবারটা নেওয়ার চেষ্টা করবেন। এবং হচ্ছে পানিতে 3 বেলাই ভিটামিন ব্যবহার করবেন। প্রথমে হচ্ছে সকালে ব্যবহার করতে পারেন আপনি অ্যামাইনোভিট বা যে কোনো গ্রোথ প্রমোটর, যেটা ওজন বাড়াবে এবং হচ্ছে শরীর স্বাস্থ্য বাড়াবে। তারপর হচ্ছে আপনি এরপরে বিকেলে দিতে পারেন রেনা WS, সাথে দিতে পারেন হচ্ছে আপনার জিঙ্ক অথবা ক্যালসিয়াম, এবং রাতে ব্যবহার করবেন হচ্ছে AD3। তবে সেটা শুধু শীতের ক্ষেত্রে, গরমকালে না। আর মুরগি যারা বাসা বাড়িতে পালন করতে চান, এরকম বড় করতে চান, তারা অবশ্যই সেই সময়টাকে শীতকালে বেছে নেবেন, কারণ গরমকালে মুরগি স্ট্রোক করার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনি 3 কেজি 4 কেজি যখন মুরগির ওয়েট চলে আসবে, তখন মুরগি স্ট্রোক করবে এবং মুরগি মারা যাবে। এতে করে আপনার মন, মানসিকতা এবং অর্থ সবগুলাই নষ্ট হয়ে যাবে। আর অবশ্যই খেয়াল রাখবেন মুরগির ঠান্ডা লাগে কিনা, কারণ যখন মুরগির ঠান্ডা লাগে মুরগি খাওয়া দাওয়া কমায় দিবে। আর মুরগি যদি খাওয়া দাওয়া কমায় দেয় তাহলে মুরগির ওজন কমে যাবে অটোমেটিকলি। আপনি কিভাবে বুঝবেন আপনার মুরগির ঠান্ডা লাগছে কিনা? আপনি দেখবেন মুরগির নাকের 2 সাইড দিয়ে ভিজা থাকে এবং এখানে ময়লা জমা থাকবে। আপনার যদি সর্দি থাকে, ঠান্ডা থাকে, তাহলে মুরগির নাকের সাইডে ময়লা জমা থাকে, মুরগি হা করে শ্বাস ফেলবে, মুরগি কাশবে। এই ধরনের যে সিমটমগুলো দেখলে আপনি বুঝতে পারবেন আপনার মুরগির ঠান্ডা লাগছে। তৎক্ষণিক আপনি একটা হাই অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন, কারণ নর্মাল যে অ্যান্টিবায়োটিকগুলো এটি যদি আপনি ব্যবহার করেন এটা লং প্রসেস নেবে, আর এই প্রসেসে আপনার মুরগির ক্ষতি হয়ে যাবে। তবে সব থেকে ভালো হবে যদি আপনারা কেউ খাঁচাতে পালন করতে পারেন। যারা বাসা বাড়িতে পালন করবেন তারা চাইলে কবুতরের যে খাঁচাগুলো পাওয়া যায় মার্কেটে, সেই খাঁচাগুলোতে 1টা করে বা 2টা করে মুরগি রাখতে পারবেন। কিন্তু পর্যায়ক্রমে বয়স বাড়ার সাথে সাথে মুরগি কমায় দিতে হবে, কারণ একটা খাঁচাতেই পরবর্তীতে একটা মুরগির জায়গা হবে না। কারণ ব্রয়লার ক্রমবর্ধমান বৃদ্ধি পেতে থাকে, ওর বয়স বাড়ার সাথে সাথে ও বৃদ্ধি পাবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।